আসসালামু আলাইকুম। কিছু কিছু মানুষকে আমি সাইলেন্ট কিলার বলি। কিভাবে? ধরেন একজন অনেক নেতা আছে, অনেক নেতার সম্মুখে যদি নেতারে অপমান করে, নেতাকে গালিগালাজ করে, নেতাকে মারার জন্য অস্ত্র হাতে নিয়ে তার সম্মুখে যায়, অনেক দেখবেন নেতা হাসি মুখে বিষয়টা নেয়। পরবর্তীতে এই হাসিটা যে কত ভয়ঙ্কর, কত মারাত্মক আকার ধারণ করে বলার বাইরে, পরবর্তীতে দেখবেন ওই ছেলেটাকে যে ওই সময় তাকে যেভাবে অপমানটা করা হয়, ওই নেতা ওই পরিস্থিতিটাকে যেভাবে সামালটা দেয়, এরকম দেয় যে বাবা কী হয়েছে, তোমার কী সমস্যা, এই অসুবিধা সুন্দর করে বুঝায় শুনে দেয়। পরবর্তীতে দেখবেন ওই যে ছেলেটা নেতার সাথে যে বিহেভটা করলো, দেখবেন ওর লাশটা হয়তো কোনো কচুরিপানার কোনো ডোবার নিচে পড়ে আছে, কোনো খালে বিলের মধ্যে একবারে পড়ে আছে। সকালবেলা মানুষে গিয়ে দেখবো লাশটা অজ্ঞাত এক লাশ। কে মারছে, কোথায় থেকে আসছে, কেউ বলতে পারবে না। এটাকে বলা হয় সাইলেন্ট কিলার। এরকম অনেক মানুষ আছে যে আমরা ছোটোবেলায় একটা প্রবাদ জানি যে চুপ করে থাকে মোট করে ধরে, একটা কথা আছে না? তো দেখবেন আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার, তার বিচার বিবেচনা, তার কথাবার্তা দেখবেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার কথাবার্তা কিন্তু কম। তো আপনারা যারা ৩৫ নিয়ে আন্দোলন করতেছেন, দেখেন কিচ্ছু বলতেছে না, একটা কথাও কিন্তু বের হচ্ছে না। মানে কোনো এটা পক্ষে রায় দিবে কি দিবে না দিবে, উনি কিন্তু বিষয়গুলো সব কিছু মাথায় নিতেছে, কে কি বলতেছে, কি করতেছে, দেখবেন ফুট করে একটা সিদ্ধান্ত আপনাদের দিয়ে দিবে যে এটা এইভাবে না এভাবে। অলরেডি আমি যদি কিছু বলি যে উনি কিছু কথা বলছে, যে কথাগুলো এরকম যে সব ক্ষেত্রে ৩৫ না, ডিফেন্সের জন্য ৩০ই থাকবে, মন্ত্রণালয় অধিদপ্তরে যে জবগুলো আছে এগুলো ৩২ থাকবে, তারপরে যে প্রাইমারি সেটা ৩৫ করা যাবে না, সেটাতে ৩০ই থাকবে। এরকম জাস্ট কিছু কথা আভাস আমরা পাচ্ছি আর কি। তো যাই হোক, এই বিষয়গুলো দেখবেন হঠাৎ করে একটা সিদ্ধান্ত আপনাদের কাছে পৌঁছে গেছে, এটা কখনো কল্পনা করতে পারবেন না। তো যাই হোক, এই জন্য আমি সাইলেন্ট কিলার বলছি। এটা আমি খারাপ মন্তব্য করছি না, আমি ভালোর জন্যই বলছি। আপনারা আবার নেগেটিভ